ফিলিস্তিনে হামাস, লেবানন থেকে হিজবুল্লাহ, ইয়েমেন থেকে হুতি আর সিরিয়ার কিছু সশস্ত্র সংগঠনের আক্রমণ, সঙ্গে যোগ হয়েছে ইরানের সঙ্গে উত্তেজনা। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে বহুমুখী যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, প্রকাশ্যেই একথা স্বীকার করছেন ইসরায়েলের হর্তাকর্তারা। এমন পরিস্থিতি কি কিছুটা হলেও অস্বস্তিতে রেখেছে ইসরায়েলকে? তবে লড়াই থেকে ইসরায়েলের যদি পেছাতেই হয়, তার কারণ হবে অন্য কিছু, বলছেন বিশেষজ্ঞরা। কি সেই কারণ? জানা যাক দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ থেকে। 1967 সালে 6 ডে ওয়ার এবং 1973 সালে ইয়ম কিপুর যুদ্ধে আরব অঞ্চলের কয়েকটি দেশ একসঙ্গে চেপে ধরেছিল ইসরায়েলকে। তাতে আরব বাহিনীকে অনেকটাই নাকাল করে ছেড়েছে ইসরায়েল। তবে 2006 সালে দ্বিতীয় লেবানন যুদ্ধ এবং গাজায় বহু বছর ধরে চলতে থাকা সংঘাতের অভিজ্ঞতায় বদলেছে ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা। মাথা ঘামাতে হচ্ছে সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেট ও ড্রোন হামলা নিয়ে। তবে ঠান্ডা মাথায় একের পর এক হামলায় দ্রুত লড়াই শেষ করবে ইসরায়েল। চলমান সংঘাতে এমন ধারণাও পড়ে গেছে চ্যালেঞ্জের মুখে। ফিলিস্তিনে প্রায় 7 মাস ধরে ইসরায়েলের ক্রমাগত হামলার মুখেও হামাস এখনও টিকে আছে। কিন্তু এরই মাঝে স্পষ্ট লক্ষ্য ছাড়াই আরও সংঘাতে জড়িয়ে লেজে গোবরে পরিস্থিতিতে পড়ে গেছে ইসরায়েল। লেবানন, ইয়েমেন ও সিরিয়া থেকে ইরানপন্থী সংগঠনগুলো নিয়মিত হামলার মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। উত্তর দিক থেকে প্রতিদিনই উড়ে আসছে হিজবুল্লাহর রকেট। হামলার তীব্রতায় বেসামরিক নাগরিকদের এই অঞ্চল থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল। এমনকি ইসরায়েলি বাহিনীর যুদ্ধ পরিকল্পনার দায়িত্বে থাকা অনেকেরই মত, লড়াইয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি করে বসার সামর্থ্য আছে হিজবুল্লাহর। সাধারণ গেরিলা বাহিনী নয় এরা, বরং প্রশিক্ষিত এসব বাহিনীর হাতে আছে ভারী অস্ত্র ও ড্রোন। নিজ মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য মনে আছে দৃঢ় প্রতিজ্ঞা। জটিল সব পরিকল্পনার ছক কাটছে তারা, এমনকি যোগাযোগ রাখছে অন্যান্য সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গেও। এদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল, তাতে যথেষ্ট ক্ষয়ক্ষতিও হচ্ছে সংগঠনগুলোর। তবে পরিস্থিতিতে খুব একটা বদল আসছে বলে মনে হচ্ছে না। আর সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলার জবাবে ইসরায়েলের মাটিতে সরাসরি হামলার সক্ষমতা দেখিয়েছে ইরান। সমন্বিত হামলার কথা মাথায় রেখে কয়েকটি দেশের সহায়তায় ধাক্কাটা অনেকটুকুই সামাল দিয়েছে ইসরায়েল, আর একে দেখছে নিজেদের বিজয় হিসেবে। তবে তাতে কাটেনি সংশয়ের ঘনঘটা। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরুর পরপরই যেমনটা আন্দাজ করেছিলেন আইডিএফের সাবেক গোয়েন্দা প্রধান, পরিস্থিতি লাগাম ছাড়া হচ্ছে ইসরায়েলের ভেতরেই। ইসরায়েলের সামরিক খাতে চাপ তো বাড়ছেই, তার ওপর ইসরায়েলের সেনাবাহিনী ও যুদ্ধনীতির উপর কমছে নাগরিকদের আস্থা, যার প্রমাণ পাওয়া যায় দেশটিতে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভের চিত্র থেকে। নিজের নিরাপত্তার তাগিদে সরাসরি যুদ্ধে হয়তো এগোবে না ইরান, কিন্তু ইরান ঘেঁষা সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় খুব একটা ছন্দপতন হচ্ছে না। উল্টো গাজায় নির্বিচার হত্যা ও আগ্রাসন চালানোর ফলে বিশ্বে যতটুকু সমর্থন ছিল তাও অনেকটুকুই হারিয়ে ফেলেছে ইসরায়েল। উগ্রপন্থী ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা দিয়েছে এবং দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের মিত্র দেশগুলোই। ইসরায়েল যে বহুমুখী হামলা সামাল দিতে পারবে, একা না হলেও মিত্রদের সহায়তায়, তাতে সন্দেহ নেই। তবে ইসরায়েল এই লড়াই চালিয়ে যাবে কিনা, তার উদ্দেশ্য কি আর ফলাফলই বা কি, তা আসবেই বা কিসের বিনিময়ে, এটাই এখন প্রশ্ন। মধ্যপ্রাচ্য পরিস্থিতির সর্বশেষ খবর জানতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।